হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 219 এবং 220 এই দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি তাদের সুবিধার্থে জন্য আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কি বলছে, পাড়ার ভারতী টেলার্স একই মাপে 5টি স্কুলের ড্রেসের জন্য 15 মিটার কাপড় নেয়। ওই মাপের আমার একটি স্কুল ড্রেস তৈরি করব, কত মিটার কাপড় ভারতী টেলার্সকে দিতে হবে হিসেব করে দেখি, ঠিক আছে? তাহলে দেখো, একদিকে আমাদের স্কুল ড্রেসের সংখ্যা লিখতে হবে, একদিকে কাপড়ের পরিমাণ। তাহলে 5টি স্কুল ড্রেসের জন্য কত মিটার? 15 মিটার। তাহলে 5টির জন্য এখানে 15 মিটার আমি লিখে দিলাম, ঠিক আছে? তাই ওই একই মাপের একটি স্কুল ড্রেসের জন্য কত মিটার কাপড় লাগে ভারতী টেলার্সকে দিতে হবে আমাদেরকে হিসেব করে বের করতে হবে। তাই এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, ঠিক আছে? এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, স্কুলের ড্রেসের সংখ্যা বাড়লে কি কাপড়ের পরিমাণ, যদি স্কুলের ড্রেসের সংখ্যা বাড়ে তাহলে কাপড়ের পরিমাণ তো বাড়বে, তাই না? তাহলে কাপড়ের পরিমাণ এখানে লিখবো বাড়বে, ঠিক আছে? তাহলে পেলাম 5টি স্কুল ড্রেসের জন্য 15 মিটার কাপড় লাগে। তাহলে দেখো, 5টি স্কুল ড্রেসের জন্য 15 মিটার কাপড় লাগে। তাহলে একটির জন্য কত লাগবে? তাহলে কি করতে হবে আমাদেরকে? 1 মিটার জন্য 15 ভাজিত 5, 15কে 5 দিয়ে ভাগ করবে, 5 3 15, তাহলে 3 মিটার কাপড় লাগবে। তাই আমাকে 3 মিটার কাপড় ভারতী টেলার্সকে দিতে হবে। বুঝতে পেরেছো? নেক্সট কি বলছে, আমি বাজার থেকে 4 জোড়া কলা কিনে আনলাম, আমাকে একটি কলার দাম কত, মানে একটি কলার দাম কত হিসেব করে দেখি, ঠিক আছে? তাহলে 4 জোড়া কলা, দেখো 1 জোড়া সমান কটি? 2টি। তাহলে 4 জোড়া সমান কত? তাহলে 4 গুণ 2 সমান কি 8টি কলা। তাহলে এখানে দেখো কত টাকা দেওয়া আছে, এখানে দেখো 10 20 20 21 24 টাকা আছে, ঠিক আছে? তাহলে এখানে কটা কলা আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা কলার দাম কত? 24 টাকা। তাহলে একটা কলার দাম কত হবে? তাহলে এখান থেকে আমরা বের করতে হবে। দেখো, কলার সংখ্যা কমলে কলার দামও কি কমবে। যদি আমাদের কলা সংখ্যা কমিয়ে দিই তাহলে কলার দামও পরিমাণ কমে যাবে। তাহলে একটি কলার দাম হবে, এখানে কত ছিল? 24। তাহলে 24 ভাজিত 8, 8 3 24, তাহলে একটি কলার দাম হবে 3 টাকা। তাহলে এখানে একটি কলার দাম 3 টাকা। দেখো, একটি কলার দাম যদি 3 টাকা হয় তাহলে 8টি কলার দাম কত টাকা হবে? তাহলে 3কে 8 দিয়ে গুণ করো, দেখো 24ই হবে। তাহলে বুঝতে পেরেছো? নেক্সট 220 নম্বর পৃষ্ঠা কি বলছে দেখো, বলছে পুতুল মাসি 1 সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যায় ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করতে পারবেন হিসেব করে দেখি। দেখো, 1 সপ্তাহ সমান কতদিন আমরা জানি? 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে এখানে কি বলছে যে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন পুতুল মাসি 1 সপ্তাহে। তাহলে এখানে দিন সংখ্যা কত? 210 দিন। 210 দিনে কটি করেন 1 সপ্তাহে? এখানে দিন সংখ্যা 7 দিন, ঠিক আছে? তাহলে 1 সপ্তাহ বলছেন 7 দিন, তাহলে 7 দিনে কত করে? 7 দিনে করে মোট 210টি কাগজের ঠোঙা। তাহলে তিনি প্রতিদিন সমান সংখ্যার ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলো ঠোঙা, তাহলে একদিনে কত করবে সেটা আমাদেরকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বের করতে হবে। তাহলে দিনের পরিমাণ বাড়লে কি কাগজের ঠোঙা পরিমাণ তৈরি করার পরিমাণ বাড়বে। তাহলে দিনের পরিমাণ বাড়লে ঠোঙা কম পরিমাণ তৈরি করবেন। এখানে বলছে দিনের সংখ্যা 1 হলে ঠোঙা কম পরিমাণ, দিনের সংখ্যা কমলে ঠোঙা কম পরিমাণ তৈরি করবে। দেখো, এখানে দিন 7 থেকে 1 হয়েছে, মানে কমেছে। কমে মানে কি? তাহলে 210 থেকে আরও কম হবে। তাহলে দিন সংখ্যা কমে গেছে মানে কি ঠোঙার তৈরি করার সংখ্যা কমে যাবে। তাহলে পুতুল মাসি 7 দিনে তৈরি করেন কত? 210টি ঠোঙা। তাহলে একদিনে তৈরি করেন কত? তাহলে 210কে আমাদেরকে 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 210কে 7 দিয়ে ভাগ করো, 7 3 21, 0 7 0 0 কত? 30। তাহলে 30টি ঠোঙা তিনি তৈরি করবেন। তাহলে একদিনে যদি 30টি ঠোঙা তৈরি করে 7 দিনে কত হবে? দেখো, 30কে 7 দিয়ে গুণ করো, 210ই হবে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো কি বলেছে, নেক্সট বলেছে আমার 4টি একই দামের খাতার দাম, আমার 4টি একই দামের খাতার দাম কত টাকা? দেখো, আমি ধরলাম যে 40 টাকা, ঠিক আছে? তাহলে একটি খাতার দাম কত হবে? তাহলে একটি খাতার দাম কত হবে সেটা নিজে আমাদের সম্পর্ক তৈরি করে বের করতে হবে। তাহলে দেখো, আমি 4 থেকে অঙ্ক ধরো একদিকে লিখে দিলাম যে খাতার দাম। দেখো, একদিকে লিখলাম খাতার দাম, আর একদিকে কি 4টি একই খাতার সংখ্যা। একদিকে লিখলাম খাতার সংখ্যা, আর একদিকে লিখলাম খাতার দাম লিখে দিলাম, ঠিক আছে? তাহলে 4টি একই দামে খাতা 40 টাকা। তাহলে 4টির দাম কত? 40 টাকা। তাহলে একটি খাতার দাম, তাহলে একটি খাতার দাম কত হবে? তাহলে দেখো, খাতার সংখ্যা কি কমে যাচ্ছে, তাহলে লিখবো খাতার সংখ্যা কমে গেলে দামের পরিমাণও কমবে, ঠিক আছে? তারপর এখানে কি করতো যে একদিনে তৈরি করেন, তাহলে তাহলে লিখবো যে একটি খাতার দাম হবে, তাহলে কি
40কে 4 দিয়ে ভাগ করতে হবে, 40কে 4 দিয়ে ভাগ করো, 4 × 2 = 10 টাকা। তাহলে একটি খাতার দাম হবে 10 টাকা। 4টি খাতার দাম 40 টাকা হলে একটি খাতার দাম হবে তাহলে কত? 10 টাকা। বুঝতে পেরেছো? তারপরেরটা একই রকমভাবে ধরো আমি 3 দিনে, এখানে ধরো আমি লিখলাম একটা সংখ্যা বসালাম 27 গ্লাস জল খাই, তাহলে প্রতিদিন সমান সংখ্যার গ্লাস জল খেলে একদিনে কত গ্লাস জল খাবো? তাহলে একই রকমভাবে আমাদেরকে আমরা লিখবো, একদিকে দিন সংখ্যা লিখবো, একদিকে দিন সংখ্যা, আর একদিকে কি গ্লাস জলের পরিমাণ ব্র্যাকেটে গ্লাস, ঠিক আছে, লিখে দিলাম। তাহলে 3 দিনে কত খাই? 27 গ্লাস। তাহলে প্রতিদিন সমান সংখ্যা গ্লাস জল খাই একদিনে, তাহলে একদিনে কত খাবো? তাহলে কি দিন সংখ্যা কমে গেছে, তাহলে এখানে লিখবো যে দিন সংখ্যা কমে গেলে জল খাওয়ার পরিমাণও কমে যাবে, তাই তো? কমে যাবে তো। তাহলে একদিনে জল খাবে সমান, তাহলে কি করতে হবে? 27কে আমাদেরকে 3 দিয়ে ভাগ করো, 3 লং 27, তাহলে 9 গ্লাস। তাহলে বুঝতে পেরেছো? এরকম করে কিন্তু অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। নেক্সট দেখো কি বলছে, মালার সংখ্যা টিতে আর ফুলের সংখ্যা। দেখো এটা আমাদেরকে গল্প নিজে থেকে তৈরি করতে হবে। আমি তোমাদেরকে গল্পটা জাস্ট ভেরি নর্মাল, দেখো এরকম লিখতে পারবে যে 8 দিনে 8টি মালা তৈরি করতে, লিখবো যে 8টি মালাতে 120টি ফুল থাকে, তাহলে একটি মালাতে কতগুলো ফুল থাকে, এরকম করে গল্প তৈরি করতে পারো। তাহলে এটা অঙ্কটা কীভাবে করবে, দেখো গল্পটা আমি লিখছি না, জাস্ট অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো মালার সংখ্যা কি কমে গেছে, তাহলে মালার সংখ্যা কমে গেলে কি ফুলের সংখ্যাও কমে যাবে। তাহলে একই রকমভাবে লিখবো যে মালার সংখ্যা কমে গেলে ফুলের সংখ্যাও কমবে। তাহলে একদিনে মালা তৈরি করতে, তাহলে একটি মালা তৈরি করতে ফুল লাগে সমান, লিখবো যে একটি মালা তৈরি করতে ফুল লাগবে সমান, তাহলে কত? 120কে 8 দিয়ে ভাগ করে দেবো, 120 ভাজিত 8। তাহলে দেখো 8কে 120 দিয়ে ভাগ করো, 8 একে 8, 8 একে 8, 8 9 10 11 12, 4 8 5 40, কত? 15। তাহলে একটি মালা তৈরি করতে ফুল লাগবে 15টি। তাহলে একটির জন্য যদি 15 লাগে, তাহলে 8টি, আর দেখো 15 আসতে 15কে 8 দিয়ে গুণ করো, 8 5 40, 40 8 9 10 11 12, তাহলে 120 হচ্ছে। তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে। এরকম করে আমাদেরকে বুঝে কিন্তু অঙ্কটা করতে হবে। এখানে আমাদেরকে মেন দেখতে হবে যে দেখো এটা সম্পর্কে আরও অনেক রকম ব্যাপার আছে। জাস্ট এমনি তোমরা যেহেতু প্রথম ধারণা পাচ্ছ, তাহলে জাস্ট এমনি নর্মালভাবে এটাকে দেখে নাও, ঠিক আছে? তাহলে এখানে তাহলে আমি লিখে দেবো যে 15টি। দেখো 8 দিনে দিয়ে 120 হয়, একদিনে অবশ্যই নিশ্চয়ই কম হবে, তাহলে কত? 15 হয়ে গেল। বুঝতে পেরেছো? নেক্সট দেখো একই রকমভাবে গল্প তৈরি করতে হবে। কি বলছে? খাতার সংখ্যা বলছে, খাতার পাতার সংখ্যা। দেখো 5, আমি যদি গল্প তৈরি করতে পারি, গল্প লিখি যে 5টি খাতাতে 300টি পাতা থাকলে একটি খাতাতে কতগুলো পাতা থাকবে, এরকম করে আমি লিখতে পারি। গল্পটা এরকম করে তোমরা লিখে নেবে। আমি একই রকমভাবে লিখবো, দেখো খাতার সংখ্যা কমে গেছে, তাহলে খাতার সংখ্যা কমে গেলে পাতার সংখ্যাও কমে যাবে। তাহলে লিখবো যে খাতার সংখ্যা, দেখো গল্পটা কীভাবে লিখতে হবে আমি তোমাদের মুখে বলে দিলাম, শুনে নেবে, লিখে নেবে, পারো তো লিখে নেবে, জাস্ট বুঝিয়ে নেবে ভালো করে। খাতার সংখ্যা কমে গেলে পাতার সংখ্যাও কমে যাবে, তাই তো? যদি আমাদের 5টি খাতাতে মানে এত পেজ থাকে, তাহলে একটি খাতাতে কত? কমই হবে, তাই না? তাহলে এখানে লিখবো যে একটি খাতাতে পাতা থাকবে সমান, একটি খাতাতে পাতার সংখ্যা, তাহলে কি করব? 300কে 5 দিয়ে ভাগ করব, 300 ভাজিত 5, 5 6 30 আর 0 কত? 60। তাহলে একটি খাতায় পাতার দাম হবে 60টি। একটি খাতাতে পাতা আছে 60টি, ঠিক আছে? বুঝতে পেরেছো? একটি তো অবশ্যই কম হবে। এবার দেখো তারপরেরটাও কি আছে, একদিকে বেঞ্চের সংখ্যা, একদিকে ছেলেমেয়ের সংখ্যা। তাহলে আমাদের গল্পটা তৈরি করতে হবে, লিখতে পারি যে 7টি বেঞ্চের মোট ছেলে মেয়ে বসে 42 জন, তাহলে একটি বেঞ্চে কতজন বসে, যেহেতু সমান সংখ্যা বের করতে হবে। একই রকমভাবে দেখো বেঞ্চের সংখ্যা কমে গেছে, একই রকমভাবে লিখবো আমরা যে বেঞ্চের সংখ্যা কমে গেলে ছেলেমেয়ের সংখ্যাও কমে যাবে। বেঞ্চে বসা ছেলেমেয়ের সংখ্যাও কমে যাবে। তাহলে একটি বেঞ্চে ছেলে মেয়ে বসে সমান লিখবো যে একটি বেঞ্চে ছেলে মেয়ে বসে, তাহলে কি করবো আমরা? 42-এ 7 দিয়ে ভাগ করে দেবো,
42 ভাজিত 7, 7 6 42, 6 জন। তাহলে একটি বেঞ্চে যদি 6 জন বসে তাহলে 7টি বেঞ্চে বসবে 7 6 42 জন। বুঝতে পেরেছো? এরকম করে আমাদেরকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। মানে মোদ্দা কথা আমরা বুঝতে পারছি যে যখনই কমে যাচ্ছে আর কমে যাওয়া মানে কি ভাগ হচ্ছে প্রত্যেকটা, মোদ্দা কথা কিন্তু এটাই হচ্ছে। তাহলে এটা নর্মাল একটা প্রাথমিক ধারণা। এরপরে আরও কিন্তু একটু কঠিন কঠিন আছে, সেটা যখন আমাদের আসবে তখন আবার আমরা করাবো। তাহলে বুঝতে পেরেছো? ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তাহলে আজকে এত থাক, পরের দিন আমাদের পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।